মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আবারও আপিলের অনুমতি পেয়েছেন। বুধবার তার রিভিউ আবেদনের শুনানি করে এ অনুমতি দেয় 5 বিচারপতির আপিল বেঞ্চ। মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আবার আপিল শুনানির নজির এটাই প্রথম। 10 বছর ধরে কন্ডেম সেলে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালে এই রায় বহাল রাখে আপিল বিভাগ। এর পরপরই রিভিউ আবেদন করেন এটিএম আজহার। সম্প্রতি ওই আবেদনের সঙ্গে নতুন যুক্তি তুলে ধরা হয়। বলা হয়, ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইন অনুসরণ হয়নি। এ প্রক্রিয়াও ছিল উদ্দেশ্য প্রণোদিত। এজন্য আপিল শুনানির আবেদন করেন আজহারের আইনজীবীরা। এ আবেদন গ্রহণ করে আগামী 22 এপ্রিল শুনানির আদেশ দেন আপিল বিভাগ। 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। আপিলের বিরোধিতা করেনি রাষ্ট্রপক্ষ। জানায়, মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুসরণ জরুরি। কাদের মোল্লা থেকে 2024 পর্যন্ত কারো বিচারের ক্ষেত্রেই এটি অনুসরণ করা হয়নি। আব্দুল কাদের মোল্লা মামলার জাজমেন্টে অ্যাপিলেট ডিভিশন একটি ফাইন্ডিংস দিয়েছে। সেটি হলো যে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর অধীনে গঠিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে আন্তর্জাতিক আইনের যে ডেফিনেশন এবং যে প্রসিডিউর সেগুলো অ্যাপ্লিকেবল হবে না। আজহারুলের মুক্তির দাবিতে সম্প্রতি সোচ্চার হয় জামায়াতে ইসলামী। এ নিয়ে বিভিন্ন স্থানে কর্মসূচিও পালন করেছে দলটি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।